দুবাইতে উৎসবের নাম বাংলাদেশ, উৎসবের নাম লাল সবুজ। একটা কথা আছে না, দিল্লি না ঢাকা, না ট্রফিটা আসলো ঢাকাতেই। দুবাই থেকে আরেকবার ট্রফি বাংলাদেশে, 2-2 টানা 2বার চ্যাম্পিয়ন লাল সবুজের বাংলাদেশ। কিভাবে বাংলাদেশ জিতলো এই ট্রফি সেসবই আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো একেবারে শুরু থেকেই। শুরুতে বাংলাদেশ আগে ব্যাটিং করে, কিন্তু আজিজুল হাকিম তামিম বাংলাদেশ ক্যাপ্টেন, যিনি পুরো টুর্নামেন্ট দারুণ খেলেছেন, সেই ক্যাপ্টেন তামিম আজকে 16 রানে ফিরেছেন। বাকি ব্যাটারদের ব্যাটেও বড় রান নেই। শিহাব জেমস 40 রান আর রিজওয়ান হোসেনের ব্যাটে সর্বোচ্চ 47 রান। বাকি নামগুলো খুব ওই অর্থে ভালো করতে পারেননি। পুরো টুর্নামেন্টে আমরা দেখেছি যে তামিমের ব্যাটটা হেসেছে। এই টুর্নামেন্টে তামিম দেখিয়েছেন নিজের সেরা ক্রিকেটটাই। তবে ফাইনালে তামিম হাসতে না পারলেও শেষ পর্যন্ত ঠিকই দুবাইতে বাংলাদেশ এক উৎসবের নাম হয়ে থাকলো। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তবে বাংলাদেশের বোলারদের ক্রেডিট আপনাকে দিতেই হবে। আমরা একটু বোলারদের কার্যক্রম আপনাদের একটু দেখাতে চাই, তাহলে আপনি বুঝবেন যে বাংলাদেশের বোলাররা পুরো টুর্নামেন্ট জুড়েই ভালো করেছে, আজকের ফাইনালে কেমন করছে। মারুফ মৃদা, যিনি 8 ওভারে একটা মেডেন দিয়ে 36 রান, একটা উইকেট। তবে আলফাহাদের কথা বলতে হবে, শুরুর ওই ব্রেক থ্রু কিংবা 8 ওভারে 34 রান দিয়ে 2টো উইকেট। তার নামের সঙ্গে আরেকজন বোলার ইকবাল হাসান ইমন, 7 ওভারে একটা মেডেন 24 রান, নামের সঙ্গে 3টা উইকেট। যখন ওই মারুফ আর ফাহাদের দারুণ বোলিং এর পর বাংলাদেশ ভাবছিল যে আরেকজন পেসে যদি থাকতো দারুণ করতো, তবে ইমন দিয়েছেন সেই দারুণ সার্ভিস বাংলাদেশকে। 7 ওভারে 3টা উইকেট, অবশ্যই বলতে হবে তার জন্য একটা বড় পাওয়ার। আর ক্যাপ্টেন, যার আসল কাজ ছিল ব্যাট হাতে, সেই ক্যাপ্টেন আজকে ব্যাট হাতে ব্যর্থ হলেও বোলিং এ ঠিকঠাক নিজের কাজটা করে দেখিয়েছেন। 3টা উইকেট, ব্যাটিং এ হয়নি তো কি হচ্ছে, আমাদের ক্যাপ্টেন বোলিংও ঠিকঠাক কাজটা করেছেন। জয়ে তার অবদান অবশ্যই রয়েছে শতভাগ। ক্যাপ্টেন্সিটা পুরো টুর্নামেন্টে তামিম দারুণ করেছেন, ব্যাটে খুব ভালো সার্ভিস দিয়েছেন, বল হাতেও ফাইনালটা রাঙালেন। তবে পুরো টুর্নামেন্টে বাংলাদেশের বাকি বোলাররা কেমন করেছে সেটাও আপনাদের একটু জানিয়ে রাখি দেখতে দেখতেই। পুরো টুর্নামেন্টে যদি আমরা দেখি তাহলে সর্বোচ্চ উইকেট 13টা উইকেট ইমনের, যিনি ফাইনালের নায়কও বলতে হবে। তারপরের নামটা ফাহাদের, 12টা উইকেট তার নামের সঙ্গে রয়েছে। আমরা মারুফের কথা বলছিলাম, মারুফ ফাইনালে খুব ভালো বল করেছেন, তবে তার ইকোনমি হচ্ছে 3.68, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিপিএল এ যদি চট্টগ্রাম মারুফকে খেলায় খুব একটা লস হবে না। সন্টেইটের কোচিং এর আন্ডারে নিশ্চয়ই মারুফ নিজেকে ছাপিয়ে যাবেন। মুন্সিগঞ্জ থেকে দুবাইয়ের রাজত্ব, মারুফ রিদা, আপনি ছুটতেই চাইবেন আপনার ওই বিখ্যাত উদযাপনটা দিয়েই। সন্টেইটের সঙ্গে যদি কাজ করার সুযোগ মেলে কিংবা চট্টগ্রামের সেরা একাদশে থাকেন, তাহলে নিশ্চয়ই মারুফ নিজেকে একেবারেই সবটুকু দিয়েই ছাড়িয়ে ছাপিয়ে যাবেন। বাংলাদেশের যুবারা এর আগে বিশ্বকাপ জিতেছে, এর আগে এশিয়া কাপ জিতেছে, এবার আরেকবার এশিয়া কাপ জিতলো। যুব মঞ্চে বাংলাদেশ খুব ভালো পারফরমেন্স করে সবসময়, তবে সেই যুব মঞ্চের পারফরমেন্স বড় মঞ্চেও বাংলাদেশের ক্রিকেটাররা ধরে রাখুক। তার জন্য অবশ্যই আপনাকে এই তরুণ উঠতি ক্রিকেটারদের একটু বেশি যত্ন নিতে হবে, কেননা বড় মঞ্চের সেই যাত্রাটা এখন থেকেই তাদের জন্য শুরু হবে। আর একবার ট্রফি ঢাকাতে, ট্রফি উৎসব হবে বটে, কিন্তু এই তরুণরা সামনের দিনগুলোর জন্য নিজেদের অবশ্যই বাজিয়ে রাখবেন। চাইবেন যে নিজেদের সেরা ক্রিকেটটা দিয়ে কিভাবে সামনের ওই বড় মঞ্চ জয় করা যায়, কিভাবে কেবলমাত্র এই যুব মঞ্চের ফাইনাল না, কিভাবে বড় মঞ্চে ভারতকে নিয়মিত হারানো যায়, সেই কাজটা বাংলাদেশ ক্রিকেটার নিশ্চয়ই করতেই চাইবে। আর আমরা তো বোলারদের গল্প একটু করলামই, ব্যাটাররা কেমন করেছে পুরো টুর্নামেন্টে সেটাও আমরা আপনাদের একটু দেখিয়ে রাখি। সর্বোচ্চ রান পাকিস্তানের এক ব্যাটারের, তবে আজিজুল হাকিম, যার কথা বলছিলাম, পুরো টুর্নামেন্টে 240 রান করেছেন তিনি। তার নামের সঙ্গে 2টো 50, একটা সেঞ্চুরি রয়েছে। বাংলাদেশের বাকি ব্যাটাররাও খুব একটা ভালো করতে পারেনি ঠিক, তবে বাকি নামটা কালাম সিদ্দিকী, যিনি খুব ভালো ব্যাট করেছেন পুরো টুর্নামেন্টে। 5টা ইনিংসে 162 রান, তার ব্যাটিং গড় 32। তবে যেটা বলছিলাম, দিল্লি না ঢাকা, ট্রফিটা এলো ঢাকাতেই। দুবাইতে দিল্লি না ঢাকার গল্পে জয় হলো ঢাকার। বাংলাদেশের যুবারা সামনেও খুব ভালো পারফরমেন্স করুক, একই ভালো পারফরমেন্স তারা বড় মঞ্চে করুক, সেখানেই বোধ করি বাংলাদেশের সবচেয়ে বড় লাভ হবে। তাহলে কেবল যুব এশিয়া কাপটা না, বড় এশিয়া কাপ, বড় বিশ্বকাপও আসবে বাংলাদেশে, আসবে ঢাকায়। রিফাত এমিল, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.